নেতাজি ইস্যুতে 9 থেকে 15ই আগস্ট দেশব্যাপী আন্দোলনে নামতে চলেছে তার দল ফরওয়ার্ড ব্লক। বিজেপির রাজ্য সভাপতি ও স্বঘোষিত বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের নেতাজি বিষয়ক বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে চড়ছে পারদ। এবার এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা শুরু করলো ফরওয়ার্ড ব্লক। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তপ্ত হচ্ছে রাজনীতি। ইতিমধ্যে সেই মন্তব্যের প্রতিবাদে ফরওয়ার্ড ব্লকের তরফে রাজ্যে কর্মসূচি নেওয়া হয়েছে। থানায় থানায় দায়ের করা হয়েছে অভিযোগ, পাঠানো হয়েছে আইনি নোটিশও। বামফ্রন্টগতভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে পালিত হয়েছে কর্মসূচি। এবার এই নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনকে চিঠি দিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লকের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জি দেবরাজন। সেখানে তিনি বিজেপির রাজ্য সভাপতির এহেন মন্তব্যকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধেও রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন জি দেবরাজন। জন্য আমি যখন স্টেটের প্রেসিডেন্ট শ্রী শ্রমিক ভট্টাচার্য এরকম একটা মন্তব্য করার পর আমি বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট শ্রী নিতিন নবীনকে একটা চিঠি দিয়েছি। চিঠি দিয়ে আমি বলেছি, ওকে দেখুন, এটা আপনাকে ইন্টারফেয়ার করতে হবে ওখানে স্টেটে। এইভাবে এটা কথাবার্তা বলার পর বিজেপির কিছু নিচে তোলার নেতারা এটা সাহস পেয়েছে নেতাজিকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে এরকম মন্তব্য করার এটা পেয়েছে ওরা। এটা খুবই দুর্ভাগ্যজনক, এটা করার উচিত নেই। আপনি এটা ওদেরকে ডেসিস্ট করুন, ওদেরকে বলে এরকম স্টেটমেন্ট করবে না, এরকম কোনো কথা করবে না। এই জন্য আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে এভাবে মর্যাদা দেয়, এভাবে আমরা ওকে সম্মান দেয়। তারপরে আমি দেখেছি এই সকাল যে সেলফ ডিক্লেয়ার মহারাজ আনন্দ মহারাজ, উনি এটা বলা শুরু করে দিয়েছে নেতাজি নাকি আজাদ হিন্দ ফৌজে দুর্ব্যবহার করেছে, আজাদ হিন্দ বাহিনী নাকি জার্মানির সেনা ছিল, ব্রিটিশের সেনা ছিল। মঙ্গলবারই নেতাজি ইস্যুতে মুখ খুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই প্রতিবাদী পদক্ষেপকেও স্বাগত জানিয়েছেন দেবরাজন। ব্যঙ্গ করে বিজেপির নেতারা বলছেন, কেউ তাকে নানা রকম ভাবে সাম্প্রদায়িক আখ্যা দিচ্ছেন, কেউ বা নানা ভাষার তকমা দিচ্ছেন। আমি সেই ভাষাগুলো বলে নিজেকে লজ্জিত করতে চাই না। আমরা লজ্জিত তাদের এই ভাষা শুনে। महात्मा गांधी को আমরা बापूजी बोले और जवाहरलाल नेहरू को আমরা চাচাজি বলে। এই বাপুজি और চাচাজি প্রত্যেকটা বাড়িতে পাওয়া যায়, কিন্তু ভারতবর্ষের জনগণ শুধুমাত্র একজনকে তাদের গর্বের সঙ্গে নেতাজি বলেছিল, ওটা নেতাজি সুভাষচন্দ্র বসু। এই একটা নেতাকে সবাই মান্যতা দেয় প্রত্যেকটা জায়গা। আমি ভারতবর্ষে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত পদযাত্রা করেছি, আমরা ভেহিকুলার করেছি নেতাজিকে নিয়ে। আমি দেখেছি ভারতবর্ষে সবচেয়ে বেশি মূর্তি জনগণ সংগঠন করে যেখানে যেখানে মূর্তি বসেছে, এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি। এইরকম তাদের মনের মধ্যে আছে, মন্দির করে নেতাজিকে পূজা করে। নেতাজিকে নিয়ে কত সংগঠন, গভর্নমেন্ট কিছু করুক না করুক, কিন্তু নেতাজিকে নিয়ে ওরা গর্বিত ভাবে করে। ওই একটা নেতার বিরুদ্ধে এরকম কিছু কুমন্তব্য করলে তার বিরুদ্ধে বলার সবার দরকার, দায়িত্বের মধ্যে পড়ে। এইটার মধ্যে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম কথা বলেছে, তাকে আমরা স্বাগত জানাচ্ছি, কুর্নিশ জানাচ্ছি। সামনেই স্বাধীনতা দিবস, তার আগে নেতাজি ইস্যুকে সামনে রেখে দেশব্যাপী ব্যাপক আন্দোলনের ভাবনা রয়েছে ফরওয়ার্ড ব্লকের। তা যদি হয় তাহলে রাজ্য বিজেপির অস্বস্তি বাড়ার সম্ভাবনা রয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।